ওয়েব ড্যাশবোর্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে। আজকের পর্বে আমরা দেখব ডাটা টাইপস। ডাটা টাইপস মূলত বর্তমান 6 ধরনের: 1 স্ট্রিং, 2 নাম্বার, 3 বুলিয়ান, 4 নাল, 5 আনডিফাইন্ড এবং 6 সিম্বল, যেটা ইকমাস্ক্রিপ্ট 6 এ আপডেট এসেছে, মানে ভার্সন বলা হয়। স্ট্রিংটা হলো আমরা যে ইংলিশ লেটারগুলো ব্যবহার করি, এ থেকে জেড পর্যন্ত, এগুলোকে মূলত বলা হয় স্ট্রিং। তবে এই লেটারগুলো দিয়ে গঠিত যে ওয়ার্ড, এই ওয়ার্ডের মাঝখানে যদি আমরা নাম্বার ইউজ করি, ধরেন যে 1 2 3, সেটা ডাবল কোটেশনের মধ্যে যদি বিদ্যমান হয়, সেক্ষেত্রে সেটা স্ট্রিং হিসেবে কাজ করে। বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি একটু এখানে আসি। এখানে আমি যদি একটা ভেরিয়েবল নেই, ধরেন ভেরিয়েবল নিয়ে নাম দিলাম যে সবুজ, দেন ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিয়ে এর মাঝখানে যদি লেখা হয় যে এ বি সি জেড, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত, তাহলে এটাই হলো একটা স্ট্রিং। আর স্ট্রিং লেখার নিয়ম হলো ডাবল কোটেশনের মধ্যে অবশ্যই লিখতে হবে। দেন এর মাঝখানে যদি 1 লেখা হয়, তারপর এটি স্ট্রিং হিসাবেই কাজ করবে। কারণ শুরুতে না, জাস্ট মাঝখানে ইউজ করা হয়, বা মাঝখানে যে কোনো এক জায়গায় ইউজ করা হয়, তাহলে এটি স্ট্রিং হিসেবেই কাজ করবে। এক মূলত হলো যে স্ট্রিং কথাটাই হলো এ থেকে জেড পর্যন্ত। আমরা এতটুকু মনে রাখবো যে এ থেকে জেড পর্যন্ত যত লেটার আছে, এ দিয়ে এইসব লেটার দিয়ে যে ওয়ার্ড বা যে কোনো যে আমরা ওয়ার্ড তৈরি করি বা যে কোনো একটা নাম দিয়ে থাকি, সেগুলো স্ট্রিং হিসেবে কাজ করবে। এগুলোই মূলত স্ট্রিং। দেন সেকেন্ডে হলো নাম্বার। নাম্বার হলো যে একটা ভার নিলাম, দেন সেম ভাবে আমি নিয়ে নিলাম যে ইকুয়াল দিয়ে আমি নেব যে 100 লিখলাম বা 1000 লিখলাম। এটা হলো নাম্বার। নরমালি আমরা কি জানি, 0 থেকে 9 পর্যন্ত এসব বর্ণ হলো নাম্বার, অর্থাৎ 0 দিয়েই গঠিত হচ্ছে 100, 10। এক কথায় 0 থেকে 9 পর্যন্ত এগুলো হলো নাম্বার। দেন আছে বুলিয়ান। বুলিয়ান মূলত একটা কন্ডিশনাল বিষয়, যেটা আমরা ইফ ইলস বিষয়ে পরবর্তী ভিডিওতে দেখব। যেমন বলা হয়েছে যে যদি এটা মিথ্যা হয়, তাহলে মানে দুইটা অপশন থাকবে, যে একটা সত্য থাকবে, একটা মিথ্যা থাকবে, কিন্তু এটা চেক করে দেখতে হবে যে কোনটি সত্য। যদি সত্য, কোনটি সত্য আমরা, এবং সেখান থেকে আমরা কোন বিষয়টাকে নিতে যাচ্ছি, যে সত্যটাকে নিতে যাচ্ছি না মিথ্যাটাকে নিতে যাচ্ছি। সেই যদি মিথ্যাটাকে নিতে চাই, তাহলে আমাদের কন্ডিশন সেভাবে সাজাতে হবে। আর এটাই হলো বুলিয়ানের বিষয়। নাল, নাল মূলত হলো যার ভেরিয়েবল মান, অর্থাৎ আমরা যখন কনসোলের মাধ্যমে আমরা ডিক্লেয়ার দেব, মানে আউটপুট দেখতে চাবো, সেটা এমটি থাকবে, মানে ফাঁকা থাকবে, সেটাই হলো নাল। আর আনডিফাইন্ড, ভেরিয়েবল মান এখনো ডিক্লেয়ার করা হয়নি এমন কোনো বিষয়কে বলা হয় আনডিফাইন্ড। সেটাকে যদি আমরা পাস করে আউটপুট দেখতে চাই, এটা হলো আনডিফাইন্ড। আর সিম্বল, যেটা ইকমাই স্ক্রিপ্টে ব্যবহার করা হয়, বা এটা ডাটা টাইপ হিসেবে কাজ করে, এটা মূলত তেমন ইউজ করা হয় না। যদি আমাদের টিউটোরিয়াল পারপাসে দেখানোর প্রয়োজন হয়, ইনশাল্লাহ দেখাবো। তো আজকে পর্ব এই পর্যন্ত। আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।